এখন যে ভিডিওটা করব সেই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। কালকে একটা ভিডিও এসেছিল এবং যেহেতু সাবস্ক্রাইব করা আছে সেহেতু নোটিফিকেশান আসে, আর নোটিফিকেশান আসার সাথে সাথে দেখলাম যে যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। না, এদের ভিডিও সবসময় দেখি না, কারণ যে টপিকের উপর আমরা কন্ট্রোভার্সি করি সেই টপিকের উপর ভিডিও দেখতে দেখতেই সারাদিন তার মধ্যেও অনেক কাজ থাকে। কিন্তু যখন মাঝে সাঝে এদিক ওদিকের থেকে দেখি কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক আসে, একদম দেখি না তা না, কম বেশি একসময় খুব দেখতাম। এখন সময় পাই না অ্যাকচুয়ালি। তারপরেও দেখি যদি দেখি কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক বা মনে হচ্ছে কিছু বলার আছে, তখন ক্লিক করি। সেরকমই কালকে এই ভিডিওটা ক্লিক করেছিলাম। কালকে, আবার বলছি কালকে এই ভিডিওটা ক্লিক করেছিলাম। টেডি শার্টের তনুর একটা ভিডিও। আবারও বলছি, এদের ভিডিও একসময় খুব দেখতাম যখন দাদু টাদু বেঁচে ছিল। তারপরে এদের কিছু মানে ব্লগিং দেখতে খুব ভালো লাগে। যখন অবসর সময় পাই কম বেশি দেখি। এদের ফ্যামিলির সবাইকে চিনি, কিন্তু একটু গণ্ডগোল হয়ে যেতে পারে, কারণ বাড়ির প্রত্যেকেই মোটামুটি ব্লগার। প্রত্যেকেই, মামা মাসি কাকি ওরা নিজেরা সবাই মোটামুটি ব্লগার। যদি ভুল ত্রুটি হয়ে যায় কমেন্ট বক্সে একটু ঠিক করে দিও, কারণ আমি এটা নিয়ে ভিডিও করব জন্য আমি অনেকগুলো ভিডিও দেখেছি। তারপরেও সমানে আসছে প্রিয়ার বিয়ে, প্রিয়ার বিয়ে। ওই যে বললাম যে যেহেতু সাবস্ক্রাইব করা আছে সেহেতু এই ভিডিওগুলো আসে, কিন্তু অনেক সময় দেখি না। প্রিয়ার বিয়ে, প্রিয়ার বিয়ে করে রোজ আসছে প্রিয়ার বিয়ের, এই প্রিয়ার বিয়েতে খাওয়ানো হলো, প্রিয়ার বিয়ের গায়ে হলো, এরকম আসছে। তারপরে হঠাৎ কালকে যখন এই টেডি শার্টের এই ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করে দেখলাম লেখা যারা নেগেটিভ কমেন্ট করছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আমার হঠাৎ স্ট্রাইক করলো, কী হলো, নিশ্চয়ই তো কিছু হয়েছে। তারপরে সেই কমেন্ট বক্সে একটা কমেন্ট, তারই কমেন্ট বক্সে একটা কমেন্ট, ওই যে বললাম যখন কিছু মাথার মধ্যে স্ট্রাইক করে তখন স্ক্রিনশট নিয়ে নিই, তখনই স্ক্রিনশট নিয়ে নিই। তো তখনই কালকে যখন ভিডিওটা দেখছিলাম তখনই ট্যাগ করে স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এই তনুকে যখন আপডেট দিচ্ছিল টেডি শার্টের। এর আগে ওর দাদুকে নিয়ে করা ভিডিও নিয়ে অনেক ভিডিও করেছি, তখন তো পুরোই দেখতাম, করেছি। তো যাই হোক, সেই কমেন্ট বক্সে একটা কমেন্ট দেখে মনে হলো যে না, এদের মধ্যে তো কিছু একটা হয়েছে, দেখি তো। যে কমেন্টটা ছিল ওই একটা কমেন্টই স্ক্রিনশট নিয়েছি। তারপরে কালকে তোমাদের বলেছিলাম আমি একটু বেরিয়েছিলাম, তাই জন্য আর ভিডিওগুলো সেইভাবে দেখা হয়নি। এটা একটা 5 মিনিটের ভিডিও ছিল। যেহেতু আপনারা আপনাদের ফ্যামিলির সব বিষয় ক্যামেরার সামনে উপস্থাপনা করেন, আর সবাই সেটা দেখে বলেই আপনাদের ইনকাম হয়। আপনারা মামাদের সাথে কি হয়েছে, আপনার মামার সাথে কি হয়েছে, অনেক দিন থেকেই এই কমেন্টটা আসছিল, কিন্তু আপনারা অ্যাভয়েড না করে সামান্য কিছু হলেও যদি রিপ্লে করতেন, তাহলে আজ আর এই সব কমেন্ট আসতো না। যেমন ফলোয়ার্সদের ভালো কমেন্টের রিপ্লে করেন, তেমনই এই সব কমেন্টে দেখতে হবে, কারণ তাদের জন্যই আজ আপনাদের এইখানে অবস্থান। এই জাস্ট কমেন্টটা আমি স্ক্রিনশট নিয়েছি, তারপরে বললাম যে আমি ব্যস্ত হয়ে পড়েছি। তারপরে আর ভেবেছি ঠিক আছে বাড়িতে গিয়ে দেখবো, দেখে একটা ভিডিও করব। তারপরে তো তোমরা জানো 2-3টে আমার ভিডিও নেমেছে। আজকে যখন ভিডিওটার আগের ভিডিওটাও বলেছি, আজকে যখন আমি ভাবলাম যে না, টেডি শার্টের ভিডিওটা নিয়ে তো একটা ভিডিও করতে হবে, কী হয়েছে, কমেন্টে কী বলেছে দেখেছিলাম। কমেন্টে মানে খুব বলেছিল এই প্রিয়ার বিয়েটাকে কেন্দ্র করে এরা যায়নি। মামার মেয়ে, মামা তনুর দুটো মামা, আর তনুর মা হচ্ছে সম্ভবত মেজো বোন, মেজো বোন, মেজো কি সেজো বোন, যাই হোক। তো ওই যে বললাম গণ্ডগোল হতে পারে। তো তারপরে ভাবলাম দেখি তো ভিডিওটা যেই ক্লিক করলাম দেখলাম ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে, মানে ভিডিওটা ডিলিট বা প্রাইভেট হয়ে গেছে, ভিডিওটার কোনো অস্তিত্ব নেই। মানে কী হলো ব্যাপারটা, কী হলো ব্যাপারটা, এত বড়। আর ব্যাপারটা হচ্ছে আমার, এরা তো ভাইরালি 2 ঘন্টার মধ্যে আমি স্ক্রিনশট নিয়েছিলাম, 2 ঘন্টায় 18K ভিউজ হয়ে গেছিলো। তারপরে কতক্ষণ ছিল ভিডিওটা আমি জানি না, কিন্তু তারপরে হয়েছে, ডিলিট হয়েছে, মানে প্রাইভেট হয়েছে। আজকে আর সেই ভিডিওটা নেই, আমি কালকে রাতে আর দেখিনি, কিন্তু ভিডিওটা পুরো দেখেছিলাম। ভিডিওটা ওইটা নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে বসছিল যে এরকম কেন কমেন্ট করেছে। তারপরে কেরালা থেকে একটা, বোধহয় কেরালা বেড়াতে গেছিলো, সেখান থেকে কিছু শাড়ি নিয়ে এসছে, সেই শাড়ি কাকিমার শাড়িটা খারাপ হয়েছে, এরকম নিয়ে ওর বউকে নিয়ে একটা ঝড় উঠেছে। আর এই প্রিয়ার বিয়েকে নিয়ে, প্রিয়ার বাড়িতে বিয়েতে যায়নি কেন, তাই নিয়ে। স্বাভাবিক একটা পরিবার, সেই পরিবারের সবাই ব্লগিং করে আর সেগুলো চলে আসে। যেমন প্রিয়ার বাবা কাকা দুজনই ব্লগার, যারা নাকি এদের মামা। বলছি সবগুলো বলছি, যদি ভুল না হয়, দুলাল আর কাজল সম্ভবত নাম। আর প্রিয়া আর রিয়া 2 বোন। প্রিয়া এক দাদার এক ভাইয়ের মেয়ে, আর এক ভাইয়ের মেয়ে হচ্ছে রিয়া। আমি এই ভিডিওটা করবার জন্য কম বেশি কিছু ভিডিও দেখলাম, মানে প্রিয়ার বিয়ের সব ভিডিও দেখলাম। আবার প্রিয়ার বিয়েটাও মনে হয় এটা সেকেন্ড ম্যারেজ,
সবই কমেন্ট বক্সে উঠে আসে। না আমি এর একদম প্রথম দিককার ভিডিও মানে ভিউয়ার্স নই। তবে তনুর যে বাচ্চাটা হয়েছিল, বাচ্চাটা হওয়ার পরে কিছু ভিডিও দেখেছিলাম। তারপরে দাদু বেঁচে থাকা, তারপরে দাদুর চলে যাওয়া, তারপরে দিদিমা না কে একজন চলে গেছিলো, সেই ভিডিওগুলো দেখেছিলাম। দেখতাম, ওই যে বললাম অবসর টাইমে কিছু ব্লগারের ভিডিও দেখি। তো কালকে হঠাৎ দেখলাম এই ভিডিওটা, এরকম একটা কমেন্ট নিয়ে তোমরা এরকম বাজে কমেন্ট করছো, এরকম একটা ভিডিও, তারপরে দেখলাম ডিলিট। ব্যাপারটা আমার যেন কেমন সন্দেহ মনে করো। আর তো জানো যেখানে এই সন্দেহর গন্ধ সেখানে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাভ দিয়ে পড়ে। তারপরে আজকে সারাদিনে যে কটা ভিডিও দেখলাম বিয়ের মানে প্রিয়ার বাবা আর কাকা দুজনেই তো ব্লগ আছে, দুজনের ব্লগিং থেকে পুরোটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। প্রত্যেকটা কমেন্ট বক্সে একই কমেন্ট। কেউ বলছে তনুর অহংকার হয়ে গেছে, তনু আর তনুরা বোধহয় দুই ভাই, ভীষণ পরিমাণে অহংকার হয়ে গেছে, ওই জন্য আসেনি, অমুক হয়েছে তমুক হয়েছে, যার কাছের ভিউয়ার্স তাকে সেই রকম নেগেটিভ কমেন্ট হবে। তো যাই হোক, এরকম দেখার পরে দেখলাম বিয়েটা মন্দিরে হলো। মন্দিরে হওয়ার পরে খাওয়া দাওয়া, হোটেলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হলো। এই সবটা নিয়ে আজকের আমার বক্তব্য। কারণ এরা সবাই ব্লগার। ওই যে বললাম 2-3টে ভিডিও দেখেছি, 2-3টে চ্যানেল, মানে একটা বিয়েই দেখেছি যে 2টো চ্যানেল থেকে এসছে, বাবা আর কাকা 2টো চ্যানেল, আমি যদি ভুল না হই, হ্যাঁ, চ্যানেল থেকে এসছে। এবং সেখানে তনুদের দেখা যায়নি, তনুকে না, তনুকার ভাই বা দাদা বা তনুর মাকে দেখা যায়নি। সেইটা নিয়ে ঝড় উঠেছে, উঠবেই, কারণ এরা বড় বড় লাখের চ্যানেল সব। সেখানে যদি তাদের প্রিয় মানুষদের না দেখে তখনই কোশ্চেন মার্ক, নিমন্ত্রণ করেনি নাকি গণ্ডগোল নাকি দেখো, সংসার অশান্তি ভাই বোনরা বেশি থাকলে কম বেশি অশান্তি হতেই পারে, ভাইয়ে বোনে এরকম গণ্ডগোল অশান্তি হতেই পারে। কিন্তু যেহেতু এরা ব্লগার, সেটা সবটা সামনে চলে আসে, সবটা সবাই দেখতে চায়, সেই জন্য এদের কাছে ওপেন হয়ে যায়। তাই তনু যায়নি জন্য এত নেগেটিভ কমেন্ট এসছে যে ও সহ্য করতে না পেরে একটা আপডেট দিতে বসে গেছে, 5 মিনিটের একটা আপডেট দিতে বসে গেছে। আর পড়বি পর আমারই চোখে পড়েছে সেটা, সেই আপডেটটাও দিয়েছে, কেন তোমরা এইভাবে কমেন্ট করছো, সংসারে কম বেশি তো থাকতেই পারে, সে এরকম একটা আপডেট দিয়েছিল। বলছি না মন দিয়ে দেখেছিলাম না, কিন্তু এক ঝলক দেখেছিলাম ভিডিওটা। তো চলো এই বিষয় নিয়ে আজকে আমার ভিডিও, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। চলো, এই হচ্ছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের চোখ কিচ্ছু এড়ায় না। আর কারণ এরা ফ্যামিলির এইসব তো এরা দেখায়, আর দেখালে সেখানে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হবে। আর সবথেকে বড় কথা, যখনই কেউ জানতে চায় সেই উত্তর এরা কমেন্ট বক্সে বা ভিডিওর মধ্যে দেয় না। যখন উত্তরের একদম চরম সীমানা পৌঁছে যায় তখন এসে হয়তো ক্ল্যারিফিকেশান দিতে বসে। আর সবথেকে বড় কথা হচ্ছে উত্তর দেয় যেগুলো ভালো ভালো কমেন্ট, সেই কমেন্টের লাভ রিয়াক্ট, সেই কমেন্টে সুন্দর উত্তর দেয়। কিন্তু ভিউয়ার্সরা যেটা জানতে চায় সেটা এরা উত্তর দেয় না। ওই রকম বিয়ের ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে, কিছু কমেন্ট নিয়েই আজকে ভিডিও করব। কারণ ওই যে বললাম কিছু কমেন্ট পড়বো আর উত্তর দেবো, তার সাথে আমার নিজস্বতাও থাকবে। চলো, সবটা নিয়ে আজকের ভিডিও অনেক বড় হয়ে গেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এবার বলি ট্রেডিশনের 2টো চ্যানেল, যে চ্যানেল দুটো তোমরা জানো, একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে ট্রেডিশন ব্লগ আর একটা ট্রেডিশন, দুটোই আমি দেখলাম, দুটোই লাখের চ্যানেল। একটা 6.31 লাখ, একটা হচ্ছে 19.8 লাখ। কালকে এই হলুদ যে লোগোটা ট্রেডিশনের যে এটা, সেখান থেকে একটা আপডেট এসেছিলো। দেখি আমি যদি ভুল না হই, আরেকবার দেখে নিই। সবুজ যেটা মানে ব্লগ থেকে একটা আপডেট এসেছিলো। আমার কাছে আছে স্ক্রিনশটটা, যদি পারি আমি তোমাদের দিয়ে দেবো। মানে আমি যে মিথ্যা কথা বলছি না, আমি যে স্ক্রিনশট নিই তার একটা প্রমাণ আমি থাম্বনেলে দিয়ে দেবো। তো 2টো চ্যানেল, তার থেকে একটা আপডেট এসেছিলো। এইবার আসি এদেরই চ্যানেলে, এদেরই দুই মামার এক মামার মেয়ে হচ্ছে প্রিয়া, তার বিয়ে গেছে। স্বাভাবিক কারণেই হইচই উঠে গেছে, কেন ওদের দেখা যাচ্ছে না। কমেন্ট এসছে, যারা বাজে মন্তব্য করছেন তারা মানুষ না, অমানুষ। ভুল ত্রুটি যাই থাকুক, তারা তাদের সাধ্য মতো ব্যবস্থা করেছে। তাদের যখন কোনো অসুবিধা নেই, আপনাদের একটা বাজে ইউজ করেছে কথা। হ্যাঁ, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ নিয়ে, যে এত বড় বিয়ের আয়োজন, মানে এত বড় একটা ব্লগারের মেয়ের বিয়ে, তার বিয়ে কেন এইভাবে। হ্যাঁ, বিয়েটায় কোনো আড়ম্বর নেই, মন্দিরে বিয়ে হয়েছে, কোনো আড়ম্বর নেই, সেই জন্য। এবং অনেকেই বলছে এটা সেকেন্ড ম্যারেজ, আমি কিন্তু সঠিক না, আমি কমেন্ট বক্স দেখেছি। ওই জন্য কোনো রকমে, অথচ প্রত্যেকটা রিচুয়ালকে সেরা কন্টেন্ট করে বিক্রি করছে, সেই জন্য মানুষের কিছু কথা, এই কথা। তো আবার কেউ লিখেছে যে ওই যখন
আবার অনেকে লিখেছে যে তনুর প্রচণ্ড অহংকার হয়ে গেছে, অনেকেই মনে করে মানুষ ভাবে তনু না সানু সরি আমার এতক্ষণ ভুল হয়েছে, সানুর ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি, কিন্তু এটা একটা অহংকারী ফ্যামিলি, এরকম কমেন্ট এসছে, যার কমেন্টের উত্তরই দিতে সানু বসছে। তো কেউ কেউ বলেছে টেডিশানের চ্যানেল আনসাবস্ক্রাইব করলাম, ওই যে বললাম কিছু কাছের ভিউয়ার্স থাকে, কিছু নেগেটিভ পজিটিভ ভিউয়ার্স থাকে, কিছু ওদের ভিউয়ার্স থাকে, কিছু এদের ভিউয়ার্স থাকে। এই যে ওদের কমেন্ট বক্সে এসছে শানুর বাবা আর মা ওরা হচ্ছে সমাজের লোক না, ওরা জানে কিভাবে মানুষকে মূল্যায়ন দিতে হয়, সবার বোন এসেছে কিন্তু শানু মা ও বউ আসতে পারতো, কারণ এটা শানু বাবা সব কিছু শয়তান। এই যে কমেন্টগুলো দেখেই শানু কালকে আপডেটটা দিয়েছিল, হয়তো আপডেটটা দেওয়ার পরে খারাপ লেগেছে বা নেগেটিভ কমেন্টে ভরে গেছে, ওই জন্য আমি আবার বললাম 2 ঘন্টা পর্যন্ত আমি দেখেছিলাম, তারপরে কতক্ষণ ছিল আমি জানি না, তারপরে হয়তো প্রাইভেট করে দিয়েছে, নিতে পারিনি, কারণ আফটার অল পিসি না মামা তো, আর ওর মা পিসি তো, নিজেদের ফ্যামিলির মধ্যে এইরকম কমেন্ট আসছিল, হয়তো সহ্য করতে পারছিল না। এবং আমরা দেখেছি এদের ফ্যামিলি বন্ডিং দারুণ ছিল, মানে মামা ভাই বোনদের, মানে শানুর মা বা এই মামাদের নিয়ে দারুণ সুন্দর একটা বন্ডিং এদের ব্লগে, এদের দেখা গেছে এদের ব্লগে, এই যে যখনই এই যে নিজেদের পরিবারের মধ্যে ব্লগ তৈরি হয়ে যায় না, যখন ইনকামের একটা জায়গা, পয়সা, ওই যে অর্থই অনর্থের মূল, তখনই একটা ইগোর লড়াই, তখনই কিন্তু গণ্ডগোল। এই যে পরিবারের মধ্যে 4-5টা ব্লগার, এই যে আমাদের প্রিয়াকে নিয়েও দেখেছি, প্রিয়ার বাড়িতে যখন 2টো ব্লগার ছিল অত অসুবিধা হয়নি, যখনই 2, 3, 4টে ব্লগার বেরিয়ে গেছে তখনই কিন্তু নিজেদের মধ্যে ক্যাচাল, নিজেদের মধ্যে অশান্তি, আর সেইগুলোকে কন্টেন্ট করে করে বিক্রি করা, এগুলো হয়। একটা পরিবারের মধ্যে যদি মামা মাসি কাকা কাকিদের মধ্যে ব্লগিং থাকে, তাদের মধ্যে যেগুলো সেগুলো সব এই যে কন্টেন্টের জন্য দিয়ে দেয়, আর ভিউয়ার্সরা তাদের মন্তব্য দেবেই, আর সেখান থেকেই শুরু হয় গণ্ডগোল। আচ্ছা, এখানে একটা কমেন্ট করেছে, ওরা ভুলতে পারছে না, দেখুন রিয়া বা দুলাল দা আর তো ব্লগ করছে না, ওরা বিয়ে নিয়ে কিছু ভিডিও করছে না বা বলছে না, মানে সানুদের কথা বলেছে, কিছু বলছে না বা করছে না, সেই জন্য তখন একজন কমেন্ট করে বলেছে না এটা সত্যি নয়, এটা সত্যি না, সানুর বিয়ের পর প্রিয়ার বিয়ে হয়েছিল, সেই বিয়ের ভিডিও ক্লিপিং সানু ওর ব্লগ ভিডিওতে দিয়েছিল, বললাম না কিছু একটা আছেই, আর যেখানে এদের অরিজিনাল পুরনো ভিউয়ার্স আছে না, তারা ঠিক বলে দেবে। আর এটা আমি তোমাদের বললাম যে প্রিয়ার সেকেন্ড ম্যারেজ, এটা প্রথম ম্যারেজের ভিডিও ক্লিপিং শানু বোধহয় ব্লগে দেখিয়েছিল, ব্লগ ভিডিওতে দিয়েছিল, সেই কারণে প্রিয়াদের সাথে শানুর দাদাদের ঝামেলা হয়। ঠিক আছে, বোঝাতে পারলাম? শানু দাদা সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছিল, আর এই ঝামেলার কারণেই ওনারা কেউ প্রিয়ার দ্বিতীয় বিয়েতে আসেনি। এই জন্য হতে পারে এটা হতে পারে। আর আমার আমার বাড়ির অনুষ্ঠান আরেকজন এসে দিয়ে দেওয়া, এই যে ব্লগিংয়ের মধ্যে, কিন্তু যে যার বিয়েতে যায়, পিসির মেয়ের মামার মেয়ের বিয়েতে গেছে, ভিডিও করেছে, ব্লগার ছেড়ে দিয়েছে, আগে ভিউজটা নিয়েছে, এই নিয়ে গণ্ডগোল লেগেছে সানুর সাথে প্রিয়ার বাড়ির প্রথম বিয়েটা নিয়ে, যেটা বললো, সেই জন্যই হয়তো ঝামেলা, আর সেই ঝামেলার অ্যাকশান হচ্ছে এটা, এই বিয়েতে আসেনি। তার নিচে লিখেছে সবাই বারবার সানুদার কথা বলছে, ওদেরকে নিমন্ত্রণ করেছে সেটা কি আপনারা জানেন? এমনও তো হতে পারে ওদেরকে নিমন্ত্রণ করেনি বা কোনো সমস্যা হয়েছে, কিছু তো একটা হয়েছেই, নালে মামার মেয়ের বিয়ে, পিসির ছেলে, পিস্তত দাদা যাবে না, এটা হয়, কিছু তো হয়েছেই, আর যেটা সাধারণ ভিউয়ার্সরা বুঝতে পেরেছে, এবং তারই হয়তো আপডেট ওই যে সানু দিতে বসছিল, কিন্তু বুঝেছে যে হয়তো ভালো লাগেনি কমেন্টের উত্তর দিতে, বা দেখেছে হয়তো নেগেটিভ কমেন্ট ভুল বুঝছে, সেই জন্য হয়তো ডিলিট করে দিয়েছে। ওদের যে চ্যানেলে আছে, মানে প্রিয়ার বাবার যে চ্যানেলে ভিডিওটা করেছে, সেখানে লিখেছে সানু কেন আসেনি সেটা আগে পরিষ্কার করুন, ওরা যদি আপনাদের অপমান করে থাকে তাহলে ভিডিওর মাধ্যমে সকলকে জানান, নাকি ভয়ে কিছু বলছেন না, বলবেই সাধারণ ভিউয়ার্সের জানার অধিকার আছে, যেহেতু সবটা ওরা ক্লিয়ার দেয়। অবশ্যই এক হাতে তালি তো বাজে না, আমি বলবো না শানুরও কোনো দোষ নেই, আবার বলবো না এদেরও কোনো দোষ নেই, হতেই পারে দোষ,
হতেই পারে, থাকতেই পারে দোষ, কিন্তু সেই দোষের এই যে এত বড় একটা অনুষ্ঠানে কেউ মুখ খুলছে না, কেউ বলছে না। সেটাই বোধহয় বলতে বসছিল, ওই যে এইভাবে কমেন্ট করো না, এত নেগেটিভ কমেন্ট এসছে সানুর চ্যানেলে, মানে টেডিশনের চ্যানেলে, যে নিতে পারিনি, একটা ভিডিও করতে হয়েছে। এই যে বিয়েটা নিয়ে অনেকে আবার এই প্রশ্নও করছে, জীবনের প্রথম বিয়ে এইভাবে, মানে বিয়েটা সত্যি আড়ম্বর করে না, এত বড় একজন ব্লগারের মেয়ের বিয়ে আড়ম্বর করে না, তাই লিখেছে প্রথম বিয়ে আর বাড়ির সবচাইতে ছোট মেয়ের বিয়ে কি এইভাবে হয়? আমার সহজ সরল মনে সহজ প্রশ্ন, আমার কাছে মনে হচ্ছে এটা প্রিয়ার দ্বিতীয় বিয়ে। ছেলের বাড়ির কেউ নেই বললেই চলে, গোটা গোটা ৩-৪ জন যা দেখছে তারা সেগুলোকেই বলছে। সানুকে নিয়ে কমেন্টে ওদের কমেন্ট বক্স ভরে গেছে। সানুর কমেন্টে, সানু একটা আজকে ভিডিও দিয়েছে, অন্যরকম ভিডিও, ওদের যেমন রেগুলার পান্তা ভাতের যেমন ওর ভিডিও দেয় সেরকম ভিডিও, নর্মাল ভিডিও। ওই ভিডিওটা ডিলিট হওয়ার পর একটা ভিডিও আছে। সানু দাদাদের পরিবারের কাউকে তো দেখলাম না, আমার মনে হয় কিছু একটা গণ্ডগোল আছে। আমি কিন্তু সানু দাদার ভিডিও দেখি না, আমার মনে হয় তারা অহংকারী, আমি বাংলাদেশ থেকে বলছি। প্রত্যেকে বলছে, আপনি কি মেজো বোনকে দাওয়াত দেননি, কোনো সমস্যা হয়েছে, তাহলে বলুন, বলতেই পারতো, যেহেতু ব্লগার সবাই প্রশ্ন করবে যে সানুর পরিবারের কেউ নেই কেন, প্রশ্ন করবেই। সে ওর কমেন্ট বক্সে হলে বলবে নেই কেন, আর ওর কমেন্ট বক্সে হলে বলবে গেলে না কেন প্রিয়ার বিয়েতে, কেন গেলে না, তোমাদের অহংকার হয়েছে। ওই যে কেউ নেগেটিভ কেউ পজিটিভ কমেন্ট করবে, প্রত্যেকে একই কমেন্ট করছে, আচ্ছা সানুদের বাড়িতে কেউ ছিল না কেন, মামাতো বোনের বিয়ে শুরু থেকে কেন নেই, তার নিচে অনেক খিল্লিকর প্রশ্নের উত্তর এসছে। সত্যি কথাই, সানুও তো দেখছে কমেন্টগুলো, সত্যি কথায়। আর মানে কি বলবো, দুই ভাই বোধহয় দুলাল আর কাজল, মনে পড়ছে আস্তে আস্তে, ওই যে বললাম না ভিডিও দেখতে দেখতে মনে পড়ছে, তাকেও কটাক্ষের শিকার হতে হয়েছে। লিখেছে, দুলালকে বলবো আর লেভেল মাইরেন না, মন্দিরে বিয়ে দিচ্ছেন ভালো করা, মানে এই দুলালেরই মেয়ে বোধহয়, হ্যাঁ দুলালেরই মেয়ে, ভালো কথা, কিন্তু বিয়েবাড়িতে মানুষকে কি খাওয়াচ্ছেন সেটা আমরা দেখলাম, এটা কি বিয়েবাড়ি ছিল নাকি অন্য কিছু ছিল, তাদের আসল চিন্তা হচ্ছে আর কতবার খরচ করব, যেহেতু এটা প্রথম বিয়ে না, এটাই আসল কথা। ভণ্ডামি বাদ দিন, মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না, যেহেতু এটা দ্বিতীয় বিয়ে, অনেকে লিখেছে এই কথা, যে দ্বিতীয় বিয়ে এইভাবে বিয়ে হচ্ছে, এইভাবে হচ্ছে, এটা দ্বিতীয় বিয়ে, অনেকেই বলেছে। এবং অনেকেই বলছে এইভাবে বিয়ে দিয়েছে, মন্দিরে গিয়ে বিয়ে হতে পারে, এটা নিয়েও একটা মতনৈক্য হতেই পারে। আপনার মেজো বোন কি আসেনি, উত্তর না দিলে ভিডিও দেখব না, বুঝতে পেরেছ? এইগুলোই মানে এইগুলোই আসুন। একজন লিখেছে মেজো বোন কোন ভিআইপি, কোনো ভিআইপি না, ভাইয়ের মেয়ের বিয়েতে বোন আসবে না, দিদি আসবে না, এটা হতে পারে না তো, পরিবার তো, সেই জন্য এখানে ভিআইপির কোনো প্রশ্ন হয় না, প্রশ্ন নেই, এটা মানুষ প্রশ্ন করবেই প্রশ্ন। যেমন বিয়েটা কারুর পছন্দ হয়নি, খাওয়ানোটা কারুর পছন্দ হয়নি, যে এইটা বিয়েটা মন্দিরে নিয়ে গিয়ে গোধূলি লগ্নে, আমি ভিডিওগুলো দেখেছি, পরপর ভিডিওগুলো, গোধূলি লগ্নে সে বিয়ে কন্টেন্ট করছে, সেগুলোকে কন্টেন্ট হিসাবে দিয়ে সেখান থেকে আর্ন করছে, অথচ মেয়েটার বিয়ে একটা মন্দিরে গিয়ে কোনো রকমে বিয়েটা সেরেছে, ওই জন্য মানুষ প্রশ্ন করবেই, ওই জন্য সেকেন্ড বিয়ের জন্য আর বেশি পয়সা খরচা করবে না বলবেই, অথচ কন্টেন্ট করবে, মানুষ তো বলবেই। ভালো খাওয়ানো দাওয়ানো না হলে মানুষ বলবে ওদিকে সানু আসেনি কেন, তাকে গিয়ে কটাক্ষের শিকার করছে, তোমার অহংকার হয়ে গেছে। তারপরে কেরালা থেকে শাড়ি নিয়ে আসা নিয়ে সেটা নিয়ে ধুয়ে দিয়েছে, যে কাকিমার শাড়িটা ভালো হয়নি, একদম বাজে হয়েছে, ওর বইয়ের অহংকার বলে যাচ্ছে। দুলালদাকে বলেছে, দুলালদা তোমরা পয়সা ছাড়া কিছুই জানো না, এখন তো তাই দেখছি, ব্লগারদের কাছে পয়সা ছাড়া কিচ্ছু নেই, তাতে তাদের মান থাকুক আর সম্মান থাকুক, জীবনে অনেক পয়সা কামাই করেছো, কই যাও তো বাজার থেকে 1 কেজি মান সম্মান কিনে নিয়ে আসো, তো দেখি কেমন বাপের বেটা, গোষ্ঠীশুদ্ধ ভিডিওর ভিউজ নিয়ে ব্যস্ত, ছি দুলালদা, তোমার কাছ থেকে অন্তত এটা আমরা আশা করি না, মানে 24 ঘন্টা এদের হচ্ছে বিয়ে না, কন্টেন্ট এদের প্রত্যেকটা, মানে এক বিয়েকে নিয়ে কতজন যে কন্টেন্ট করেছে, আমি 2টো ভিডিও দেখেছি, মানে দুজনের চ্যানেলে, 2 ভাইয়ের চ্যানেলে দেখেছি, সেই জন্যই পাবলিক বলেছে এক বিয়েকে নিয়ে এত কন্টেন্ট মানেই তো বিক্রি, ভিউজ, সেই জন্যই মানুষ বলেছে। অথচ বিয়েটার আড়ম্বরতা নেই, বিয়ের খাওয়ানো দাওয়ানোরও শুনেছি, একজন তো লিখেছে সিলভার কাপ খাইয়েছে, সেই জন্যই মানুষ বলেছে, আর কিচ্ছু না, যে বিয়েটা নিয়ে বিয়ের এই প্রত্যেকটা রিচুয়াল সুন্দর করে বিক্রি হচ্ছে, মানে কন্টেন্ট হচ্ছে, অথচ বিয়েটার আড়ম্বর নেই, ওই জন্যই বলেছে।
ওই জন্যই বলেছে, অথচ নিজের মেজো দিদি মেজো বোনকে বলা হয়নি, ভাগনাদের বলা হয়নি, তাই নিয়ে একটা আপডেট দিয়ে দিতেই পারতো যে হ্যাঁ আমাদের পারিবারিক সমস্যা হয়েছে ওই জন্য ওদের বলিনি, বা যেটাই হয়েছে ভিউয়ার্সদের নিয়ে ভিউয়ার্সদের দিয়ে ইনকাম করা। আবার শানুকেও বলছি, ও সেটা বলেছিল কালকে, বলছি তাহলে ভিডিওটা কেন ডিলিট হলো? কি দরকার ছিল ভিডিওটা প্রাইভেট বা ডিলিট করার? কোনো দরকার ছিল? মানুষের কাছে যখন পৌঁছাতে চেয়েছো যে নেগেটিভ কমেন্ট তোমরা নিতে পারছো না, তাহলে সেই ভিডিওটা কেন প্রাইভেট হলো? মানুষের জানার দরকার ছিল, জানার দরকার। তোমরা কেন আপডেট দিচ্ছ না? তোমাদের এত বড় বড় চ্যানেল, এত ভিউজ, তোমাদের এত ভিউয়ার্স, তাদের জানার অধিকার আছে। তাদের যেমন তাদের পয়সায় আজকে তোমরা এই জায়গায়, সেরকম ভিউয়ার্সদের অধিকার আছে তোমাদের কি হয়েছে জানার। অতএব তোমাদের দু তরফ থেকেই একটা করে আপডেট দেওয়া উচিত, এবং সত্যি একটা আপডেট দেওয়া উচিত যেটা ভিউয়ার্সরা ডিজার্ভ করে। এটা একদমই সত্যি কথা। সরি আমার একটা ভুল হয়েছে, এটা দুলালদার মেয়ের বিয়ে না, দুলালদার দাদার মেয়ে। এই যে একজন কমেন্ট করেছে, আপনি আমার বললাম না আমি গণ্ডগোল হয়ে যাচ্ছে, সম্পর্কগুলো গণ্ডগোল হয়ে যাচ্ছে। আপনি দুলাল বাবুকে বলছেন কেন মেয়েটাকে ওনার দাদার, কেন মেয়েটা ওনার দাদার, আর ওনার দাদা গাড়ি কিনতে পারে কিন্তু মেয়ের ভালো করে বিয়ে দিতে পারে না। সরি, এটা দুলালদার মেয়ে না, দুলালদার মেয়ে হচ্ছে রিয়া, আর এটা হচ্ছে দুলালদার দাদার মেয়ে। পারে না, যেদিন দুলালবাবু তার মেয়ের বিয়ে দেবেন আর যদি তাতে কিপটেমি করেন সেদিনকে অবশ্যই ওনাকে বলবেন। সত্যি এই মানুষগুলোর খুব ভালো একটা দেখেছিলাম, ভাবমূর্তি দেখেছিলাম। আমি এখনও খারাপ বলছি না, কিন্তু কিছু কিছু কাজ এদের দেখলে পরে অবাক লাগে। আবারও বলছি, দুলালদার দাদার মেয়ের বিয়েটা বললাম না, দুটো চ্যানেল থেকে, একটা হচ্ছে অমিত স্টাইল ব্লগ আর একটা হচ্ছে মাই ফ্যামিলি ব্লগ। এই দুটো ব্লগ থেকে তোমরা জানো সবাই, এই দুটো ব্লগ কার, একটা বাবার একটা কাকার, মানে দুই ভাইয়ের আর কি, দুটো, একটা দুলালদার দাদার, দুলালদার দাদারই মেয়ের বিয়ে হলো। এই দেখো, আরও একটা কমেন্ট পড়ে শেষ করবো। এই যে বললাম সত্যি আস্তে আস্তে উঠে আসে। একটা কথা বুঝতে পারছি না, অমিতবাবুর সাথে কেন বোন বা ভাগ্নের কেন সমস্যা? অমিতবাবু হয়তো দুলালদার দাদা, এই যে অমিত স্টাইল ব্লগ থেকে যে ভিডিওটা দেখেছি, সমস্যা কেন দুলালবাবুর সাথে নয়? তার মানে বুঝতে পারছেন সমস্যাটা আসলে অমিতবাবুরই। আমার যদি কোনো নামের ভুল হয়, সম্পর্কের ভুল হয়, অবশ্যই কমেন্ট করো। আমি আবার বলছি, অনেক দিন বাদে দুটো তিনটে ভিডিও দেখে এই ভিডিওটা নামাচ্ছি। আর বাকি রইল না আসা বিয়েতে। আচ্ছা, উনার বোন যখন অসুস্থ হয়, বেঙ্গালুরুতে যায়, তখন বড় ভাই হিসাবে উনি কি করেছেন? মানে এইবার পরিষ্কার, অমিতবাবু হচ্ছে বড় ভাই, দুলালবাবু হচ্ছে ছোট ভাই, ঠিক আছে? একটা বারও দেখতে যাননি, তাহলে কেন সানুরা ওর মেয়ের বিয়েতে আসবে? বলতে পারেন কি? ওই যে বললাম, একদম সত্যি কথা উঠে আসে। মানে অমিত আর দুলাল দুই ভাই, অমিতবাবুর মেয়ে হচ্ছে প্রিয়া, একদম ক্লিয়ার। দুলালবাবুর মেয়ে হচ্ছে রিয়া। আগে হয়তো সব মনে ছিল, এখন মনে নেই। এই যে কারণগুলো, যে সানুর মা যখন অসুস্থ ছিল, ব্যাঙ্গালোরে অপারেশন মানে ভর্তি ছিল, তখন এরা কেউ যায়নি দেখতে, বা বাড়িতে হয়তো যায়নি, সেই জন্য হতেই পারে, এগুলো ফ্যামিলিতে হয়। কিন্তু আমি একটা কথা বলবো, যে কোনো অনুষ্ঠানে আবার মিলমিশও হয়ে যায়। আসলেই এদের হচ্ছে ইগোর লড়াই, ভিউজের লড়াই। আর এর আগেই তোমাদের পড়ে শোনালাম যে প্রিয়ার একটা বিয়েতে এই সানু ভিডিও দিয়েছিল জন্য তাই নিয়ে বিরাট গণ্ডগোল। ওই জন্য ভিডিও করবে, আবার এই নিয়ে কোনো গণ্ডগোল হবে। আর জানি না আদৌ নিমন্ত্রণ করেছে কিনা। আচ্ছা, অথচ দুলালবাবু নিজে গিয়েছিলেন বোনের সাথে। কে ভালো আর কে খারাপ বলার আগে আগের ঘটনাগুলো যাচাই করে নেবেন। দেখেছো দুলালবাবুর সাথে কোনো প্রবলেম নেই, তাহলে প্রবলেম হচ্ছে বড় ভাইয়ের সাথে। তাহলে এখানে ক্লিয়ার। আর শানুরা অহংকারী হলে মনার বাড়িতে কিভাবে যায়? কিছুদিন আগেও তো দেখলাম মনার ছেলের কোনো অনুষ্ঠানে গেছিল। এই হচ্ছে ঘটনা। সত্যি কথায় টেলিভিশনের ভিডিও মাঝে মাঝে আসলেই মাঝে মাঝে দেখি, তো কালকে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখলাম, দেখেই কিন্তু ট্যাগ করে এটা নিয়ে নিয়েছিলাম স্ক্রিনশটটা। তাই জন্য আজকে ওই ভিডিওগুলো দেখলাম, দেখে বললাম এই ফ্যামিলি প্রবলেম, সত্যি কথাই, এই যে ফ্যামিলি কেচ্ছা, এগুলোকে কেচ্ছাই বলবো। এই যে ভাই গণ্ডগোল, বোনে ভাইয়ে গণ্ডগোল, আর সেগুলো কীভাবে চলে আসে? এরা ডিক্লেয়ার দিতেই পারে কী হয়েছে, কী বৃত্তান্ত, যেহেতু ভিউয়ার্সদের উপরে এদের ডিপেন্ড, ভিউয়ার্সদের উপরে এদের দায়বদ্ধতা আছে। আর সানু, তোমাকে বলবো ভিডিওটা করে কেন ভিডিওটা প্রাইভেট করতে হলো একটু জানিও, বা তুমি ভিডিও করেই বলো যে ভিডিও করে তোমাকে কেন ভিডিওটা প্রাইভেট করতে হলো। তুমি তো তোমার কিছু কথা ক্লিয়ার করেছিলে, তাহলে কেন সেটা প্রাইভেট করতে হলো? চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আসছি কালকে সকালবেলা, রোহানকে নিয়ে আসছি। টাটা।